কি করছিস? তুমি আমার মাকে মেরেছিলে, ঠিক আছে? মাকে ডাক। না না, মায়ের কাছে মাকে ডাকবো, আমি আমার ছিল সময়। তোর মাকে ডাক না, আমি ক্ষমা চাইছি তো। আমি আরে তোর মাকে কি, তোর মাকে চিনি না তো আমি। কেন এইসব করছিস? কালু গেছে না তো, কালু গেছে না তো, কেন এইসব অন্যায় করছিস? কালু গেছে না তো, এটা ঠিক আছে? রোজ রেগুলার গালাগালি করছিস, রেগুলার গালাগালি করছিস। ছি ছি ছি, নামলে তো, ছি 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 ছি, এত অন্যায় চলছে, এত অবিচার চলছে। এ বাবা, প্রত্যেকটা ছি 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 ছি, আরে আমরা হেরে গেছি তো কি হয়েছে? বিরু বাবা সরকারকে, আরে মানুষ ভালো কাজ করুক, আমার মা খেয়েছে, থাকতে দেবে না আমাদেরকে, আমাকে থাকতে দেবে না তারা। খেয়েছে। আমাদের বাড়িতে রোজ তোলা গালাগাল করছিস, রোজ মারছিস। এ বাবা, কি করছিস? এরকম করছিস? ভিডিও করো বাবা, ছি 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 ছি, এরকম করছিস? ছা ছা ছা, তোরা তোরা আমার সাথে মেরেছিলে, গেল ছি 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 ছি, কেউ বলতে পারবে? তোরা ওরা কেউ একটা কেউ বলতে পারবে আমি কালো? আমাকে মেরেছো, কোনোদিন নয়। তুমি মেরেছো, কোনোদিন নয়। তুমি মেরেছো, ছি ছি ছি, তুমি মেরেছো, এইসব আমার মাকে মেরেছো। আমি বলছি না, পুলিশ স্টেশনে যাও, মেরেছে তো পুলিশ স্টেশনে জেল খাটবে তো, জেল খাটবে, জেল খাটবে, জেল খাটবে, জেল খাটবে। উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। একসময় দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই প্রাক্তন বিধায়ককে ভিডিওতে জনতার মাঝে আবেগপ্রবণ এবং অসহায় অবস্থায় দেখা যাচ্ছে। অভিযোগ, রবিবার রাতে বেশ কয়েকজন যুবক তার ফ্ল্যাটের তলায় দাঁড়িয়ে গালিগালাজ করতে থাকে। তখন গৌতম চৌধুরী, তার স্ত্রী এবং মেয়ে রাস্তায় নেমে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে পরিস্থিতি বদলে যায়। জনতার হাতে হেনস্থার শিকার হয় গৌতম চৌধুরী। তাকে ধাক্কাধাক্কি এবং গালিগালাজ করতে থাকে জনতা। পরে এই ছবি ভাইরাল হয়ে যায়। গৌতম চৌধুরী গত 5 বছর উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। তাকে অনেকবার দাবাং রাজনৈতিক নেতা হিসেবে দেখা গিয়েছে। স্থানীয় মানুষের কাছে তার পরিচিতি ছিল এমন একজন নেতা হিসেবে যিনি প্রয়োজনে পুলিশের ওপর চড়াও হতেন। তবে রাজ্যে পালা বদলের পর গত 1 মাস যেভাবে তাকে রাস্তায় দেখা যায়নি সেভাবে। তিনিও ভোটে পরাজিত হয়েছেন। গৌতম চৌধুরীর অভিযোগ, বেশ কয়েকজন যুবক গত কয়েকদিন ধরে রাতের বেলা মদ্যপ অবস্থায় তার বাড়ির সামনে গালিগালাজ করছে। রবিবার রাতে তিনি তা সহ্য করতে না পেরে রাস্তায় নেমে এলে তাকে হেনস্থা করা হয়। তবে হেনস্থার পেছনে নিচু তলার বিজেপি কর্মী থাকতে পারে বলে তিনি মনে করছেন। কারণ গৌতম চৌধুরীকে হেনস্থা করে উত্তর হাওড়ার বিজেপি বিধায়কের কাছে নম্বর কেউ বাড়াতে চাইছেন কেউ কেউ। তিনি পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন। কি বলছেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরী, শুনবো। দেখুন, আমি কোনোদিনই, আপনারা জানেন যে প্রচার থেকে একটু দূরে সরে থাকি। আপনারা যে ধরে নিয়েছেন বলে বলি, 4 তারিখের পর, কারণ আমি উত্তর হাওড়ার কোনো মানুষের সাথে, একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না খুচুড়ি থেকে পিলখানা যে কোনো মানুষের সাথে অন্যায় করেছি, কারো মানুষের সাথে অবিচার, কোনো খারাপ ব্যবহার করেছি। আমি 6 তারিখের পর থেকে রাস্তায় অ্যাজ ইট ইজ বেরোচ্ছি, নিজের কাজকর্ম করছি, পারিবারিক কাজ করছি। কিন্তু প্রত্যেক দিন এটা রাত্রির বেলা হলে প্রায় 11টা সাড়ে 11টার পর আমার বাড়ির নিচে এসে, আমরা তো একটা স্বাভাবিক জীবনযাত্রা করতে চাই, ভয় আউট ভরসা ইন হয়েছে। তা আমরা তো এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, এই সরকারের আন্ডারে আমরা বিলংস করছি। তো প্রত্যেক দিন রাত্রিবেলা, রাতের অন্ধকারে আমার ছেলে মেয়েটা সে লেখাপড়া করছে, পড়াশুনো করতে পারছে না, বাবা মা তুলে গালাগাল করছে। এটা আমরা কোন সমাজে বাস করছি? আমি না লাস্টে না পেরে গত রোববার দিনকে আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে বেরিয়েছিলাম যে কেন, সে বলছে যে তার বাবাকে কেন গালাগাল করছে, কেন, কিসের জন্যে। যারা করছে তাদেরকে আপনি একবার জিজ্ঞেস করুন, তারা এখন বলবে, মানে আনকনসিয়াস অবস্থা, এখন বলবে যে আমি কিছু জানি না। আমাকে এত জীবনের পর, এত বছর পর আমাকে মাতৃশক্তি শেখাচ্ছে, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কষ্ট হচ্ছে। এই উত্তর হাওড়ার প্রত্যেকটা মানুষ জানে যে আমি কি ছিলাম।
এবং আমি মনে করি যে আমি তো একজন লিডার, আজ আমি পরাজিত লিডার ঠিক কথা, কিন্তু একজন জয়ীর কাছে আমি সবসময় আশা করব সেই সৌজন্যতা, সেই সম্পর্ক, সেই ভালোবাসাটা অন্তত থাকা উচিত। আপনার কি মনে হয় বিজেপি কর্মীরা না, আমি একদম মানে আমি 100% আমি একজন মানে প্রায় পোর খাওয়া রাজনীতিবিদ আমি বলতে পারেন এই কেন্দ্রেতে। কোনো মন্ত্রীর কোনো এখানে হাত নেই, বিজেপির লোকেদের কোনো হাত নেই, কিন্তু তাদের কন্ট্রোল করা উচিত। আমার ছেলে, আমার মেয়ে, এরা কারা, এটা তাদেরকে আমি নিজেই চিনি না, তাদেরকে আমি নিজেই চিনতে পারছি না। মানে তাদের ব্যাপারটা হচ্ছে একটা প্রমাণ করতে হবে আমি তোমাদের লোক, যে আমি গৌতম চৌধুরীকে হিট করছি। এই সুস্থ সমাজ এটা অসুস্থ জায়গায় চলে যাচ্ছি তো আমরা। আজকে আমাদের নেক্সট জেনারেশন তারা কি পাবে আমাদের কাছ থেকে? রেগুলার গালাগাল, রেগুলার অশান্তি করছে। আপনি কি আতঙ্কে আছেন? আতঙ্কের তো কোনো ব্যাপার নেই না, আমি কাউকে জানাবো, কার বিরুদ্ধে জানাবো? না, এই যে আপনাদের বাড়ির কাছে হামলা হচ্ছে, কাকে বলবো, কাকে বলবো, কোথায় বলবো, কে শুনবে কথা? আমি আবার বলি আপনাদেরকে যে এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কেউ তাঁতাচ্ছে না, কেউ করাচ্ছে না। একদম লো লেভেলে হয়তো যারা এই দলটা করে তাদের হয়তো মনের ইচ্ছে থাকতে পারে, কিন্তু রাজ্যের মন্ত্রী, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া যে প্রায় 55 বছর পর একটা সরকার সেখানে ম্যাচ করছে, দিল্লি এবং বাংলা একই সরকার, এবং হাওড়া জেলার মধ্যে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি তো এই এলাকার বাসিন্দা, আমাদের উত্তর হাওড়া অনেক যেগুলো আমি পারিনি, যে কাজগুলো আমি ফান্ডের জন্য, টাকার জন্য, হয়তো গভর্নমেন্ট টাকার জন্য পারিনি, সেই কাজগুলো সম্পূর্ণভাবে আমরা সাপোর্ট করব তাকে। কিন্তু আজকে আমার ছেলে মেয়ে আজকে তারা কি দেখছে, তার বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করছে, রেগুলার রাত্রির বেলা অচৈতন্য অবস্থায় করছে। আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি? লেখাপড়া করার জন্য যে বাচ্চাগুলো রাস্তা বেরোতে তো ভয় পাবে, ভয় পাচ্ছে তারা। আমার মেয়ে আজকে ল পড়ছে, সে 3rd ইয়ার ল পড়ছে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। এটা কোথায় যাচ্ছি আমরা? আমরা তো হার স্বীকার করেছি। আমি তো বলছি আমি একজন পরাজিত লিডার, কিন্তু একজন পরাজিত লিডার আমি তো সেটা কি আশা করতে পারি না একটা জয়ী দলের কাছ থেকে? পাচ্ছে তারা। আমার মেয়ে আজকে ল পড়ছে, সে 3rd ইয়ার ল পড়ছে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। এটা কোথায় যাচ্ছি আমরা? আমরা তো হার স্বীকার করেছি। আমি তো বলছি আমি একজন পরাজিত লিডার, কিন্তু একজন পরাজিত লিডার আমি তো সেটা কি আশা করতে পারি না একটা জয়ী দলের কাছ থেকে? এ নিয়ে উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী উমেশ রায় বলেন, রাতের বেলা মাতালদের সঙ্গে ঝামেলার কি দরকার? এখন মানুষের মধ্যে জনরোষ রয়েছে। তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠান। তার লোক বিজেপির অফিস এবং পার্টি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছিল। ওনার উচিত কিছুদিন বাড়িতে চুপচাপ বসে থাকা। কি বলছেন বিজেপির বিধায়ক উমেশ রায়, শুনবো। আপনি মার খাওয়ার একটা ভিডিও আমাকে দেখিয়ে দিন। উনি নিজের বাড়ি থেকে নিজের বউ বাচ্চাকে নিয়ে এসে রাস্তার উপরে যারা মাতাল আছে তাদের সঙ্গে মুখ লাগাচ্ছে। একজন কাউন্সিলর, এমআইসি, এমএলএ, হাওড়া জেলা টিএমসির সভাপতি, তাকে শোভা দেয় যে রাত্রিবেলা একটা সময় এসে মাতালদের সঙ্গে মুখ লাগাবেন? আমরা তো অনেক গালাগাল শুনেছি। আমার তো ঘর বাড়ি ভেঙেছিল, আমার তো অফিস ভেঙেছিল, আমি তো রাস্তায় নামিনি। আপনি যেটা করেছেন, মানুষের রোষ আছে, আপনাকে বলছে একটু বরদাস্ত করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। যারা এরকম ঘটনা করছিল তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে সরিয়েছি আর পুলিশকে বলেছি এই ধরনের ঘটনা যেন আগামী দিন না হয়। কিন্তু উনি যে সিন ক্রিয়েট করার জন্য বাড়ি থেকে নেমে গেছেন, যে ছি 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 করছেন, উনি যা করেছেন, উনি যাদের পরিবারের উপর হামলা করেছেন, রাত্রিবেলা যাদের ঘর বাড়ি ভাঙিয়েছেন, ওনার সঙ্গে তো ওটা হচ্ছে না। এইসব সিন ক্রিয়েট না করে চুপ করে বাড়িতে থাকলেই মান সম্মান বাঁচবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।